মৌলানা ভাসানীর হাতে জন্ম নিয়ে তারেক রহমান পর্যন্ত মশিউর রহমান জাদু মিয়ার ৪৭তম এই মৃত্যুবার্ষিকী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই মুহূর্তে বাংলাদেশে যে নির্বাচিত সরকার, সেই সরকার বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার। সরকার গঠন হওয়ার মাত্র কিছুদিন আগে আমরা হারিয়েছি আমাদের মাতৃতুল্য নেত্রী, মজলুম জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ধানের শীষের মার্কার সরকার এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত। শহীদ জিয়া রহমানের নেতৃত্বে ধানের শীষের সরকার, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের সরকার এবং এখন তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের সরকার গঠিত হওয়ার পরপরই মশিউর রহমান জাদু মিয়ার ৪৭তম এই মৃত্যুবার্ষিকীর একটা চমৎকার ঘটনা পরম্পরা আছে। সেই ঘটনা পরম্পরাটি হচ্ছে, মশিউর রহমান জাদু মিয়া হচ্ছেন সেই নেতা যিনি মৌলানা ভাসানীর ধানের শীষকে শহীদ জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। শহীদ জিয়ার হাত থেকে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার হাত থেকে আজ তারেক রহমানের হাতে। ধানের শীষের এই রাজনৈতিক প্রতীকী আকারে মৌলানা ভাসানীর হাতে জন্ম নিয়ে তারেক রহমান পর্যন্ত আজকের এই যে বিবর্তন এবং তার যে ধানের শীষের যে উপস্থিতি, এর মধ্যে নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক প্রজ্ঞা। এর মধ্যে নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার কৃতিত্ব। মাত্র ৫৫ বছর বয়সে তিনি তার জীবন অবসান হয়েছে, কিন্তু তিনি আজকের এই গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে, বহুদলীয় রাজনীতিতে ধানের শীষের জনপ্রিয়তার এই ভিত্তিভূমি তৈরি করেছিলেন মশিউর রহমান জাদু মিয়া।